করব আমি মানকচু ভর্তা। এখানে আমি এক টুকরো মানকচু নিয়ে নিয়েছি। এবার আমি মানকচুর চোকলাটা ছাড়িয়ে নেব এবং টুমো টুমো করে কেটে নেব। একটু সিদ্ধ বসিয়ে দিলাম আমি। মানকচুগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আমি তুলে নেব এবং মানকচুগুলো হাতে ডলে মিহি করে নেব। মিহি হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে, তেলটা গরম হলে দিয়ে দেব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভেজে আমি তুলে নেব এবং দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভাজবো। শুকনো মরিচ আর লবণটা আমি একটু গুঁড়ো করে নেব শুকনো মরিচগুলো লবণের সাথে। এবার আমি দিয়ে দেব একটা রসুন কুচি। রসুনটা কুচি করে দিলে ভালো লাগে। পেঁয়াজটাকে নেড়ে আমি আবারও লাল লাল করে ভেজে নেব। এবার আমি লবণ আর শুকনো মরিচগুলো গুঁড়া করে রেখেছি যে সেই গুঁড়াটা দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ চিনি। ভালো করে আমি মিশিয়ে নিয়ে কচু মিহিটা দিয়ে দেব। এবার আমি মিক্স করে কচুর সাথে মশলাটা মিক্স করে নেব। ভালোভাবে নেড়ে আমি ভাজা ভাজা করে নেব কচুর ভর্তাটা, যতক্ষণ পর্যন্ত কড়াইয়ে লাগছে না। এখন পর্যন্ত কড়াইয়ে লাগছে, তাহলে আমাকে আরও কিছুক্ষণ রান্না করতে হবে। এবার আর কড়াইয়ে লাগছে না। দেখেন, যত ভাজা ভাজা হবে কচুটা খেতে ততই ভালো হবে। রেসিপিটি যদি ভালো লাগে লাইক দিয়ে কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই আমার পেজের পাশে থাকবেন।